হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু এখন রাত্রির 12টা বাজতে যায়, তো হ্যালো এভরিওয়ান, গুড নাইট বলে তো আর শুরু করতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে 12টা থেকে আমি ব্লগ কেন স্টার্ট করছি, তার কারণটা হচ্ছে আজকে আমার বার্থডে, মানে 10th জুলাই। আজকে 9th জুলাই, কালকে আমার বার্থডে। তো এখন আমি ব্লগটা এই কারণে স্টার্ট করছি, তার কারণ রিক আমাকে ফোন করেছে যে ও আসছে অশোকনগর থেকে, আমাকে রাত্রির 12টার সময় কেক কাটাবে বলে। কোনোবার আমাকে রাজি করাতে পারে না 12টার সময় কেক কাটাতে, কারণ আমি চাই যে একটু সন্ধ্যাবেলায় সবাই আসলে একটু সাজুগুজু করে তারপর কেক কাটবো। তো আমাকে বলেছে না, এবার আমি তাহলে দুটো কেক নিয়ে আসবো, একটা রাত্রি 12টায় কাটা হবে আর আরেকটা কাটা হবে হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায়। তো সেই মতনও দুটো কেক কিনেছে, আর আমি ওকে বলেছি যে তুই ব্লগ বানাবি। ও প্রত্যেকবার ভাবে আমাকে সারপ্রাইজ দেবে, বাট এন্ড অবধি সারপ্রাইজ দিতে পারে না। 5 বছর ধরেও প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবে যে আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু শেষ অবধি আর সারপ্রাইজটা থাকে না। তার কারণ ও আমাকে বলে দেয়, আর আমি মানে কি বলতো, মানে সব কিছু একদম পারফেক্ট হতে হবে, আর ও যদি করে একটু এদিক থেকে ওদিক হয়, ও জানে ওকে গালি খেতে হবে, আমার পছন্দ হবে না। সে কারণে ও বেচারা ভয়ের রিস্ক নেয় না, তো আমাকে বলেই দেয়। তাই আমাকে আগেই বলেছিল যে কেক নেবো, বাট এবার আমাকে বলেছে যে কেকটা তুমি আর চুজ করবে না, কেকটা আমি আমার পছন্দ মতন আনবো। আর আমি ওকে বলেছি তুই ব্লগ বানাবি ওখানে। মানে ও মনে হয় 10-12খানা কাট করে হয়তো ব্লগ বানিয়েছে, কি বানিয়েছে আমি এখন অবধি জানি না। ও আসলে আমাকে দেবে। আমি বারণ করেছিলাম যে বেকার রাত্রি 12টার সময় অশোকনগর থেকে আসিস না, এক নয় আগে চলে আয়, মানে বিকেল চলে আয়, থেকে যা আজকে রাত্রিটা, মানে বার্থডে হয়ে গেলে চলে যাস। বাট ওর কাজ আছে, তো ওর জন্য হলো না, ও বেকার রিস্ক নিয়ে আসছে এত রাত্রির বেলায়। তো আবার চলেও যাবে, ভাবো আবার মাঝরাতে আবারও চলে যাবে নাকি কেক কাটিয়ে। বেকার এত দূর থেকে আসার কোনো মানে হয় না, বাট ও পাগলামি করে। তো এই হচ্ছে প্ল্যান। এখনও আসেনি, ও আসবে। তো বলছে যে না 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 এবার কাটতেই হবে, তাই ও দুখানা কেক নিয়েছে। আর বলছে যে আমার নাকি ফেভারেট কেক আছে, আসলে আমার 2-3টে ফেভারেট আছে, তো জানি না তার মধ্যে থেকে ও কোনটা নিয়েছে। তো এক্সাইটেড আমি বটেই, বাট ওই চোখ ব্যথার জন্য মানে খুব একটা লাফাতে পারছি না, কারণ চোখে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। আর আমার আজকে আমার বার্থডে 2 দিন পরেই আমার এক্সাম, তো ডাক্তার দেখাতে হবে। যতক্ষণে ডাক্তার দেখাচ্ছে আমি মানে বুঝতে পারছি না চোখে কী হয়েছে। তো ওই চোখের প্রবলেমের জন্য একটু এক্সাইটমেন্ট একটু হালকা দমে যাচ্ছে, হালকা না অনেকটাই দমছে। তো চলো বাকিটাও আসলে কন্টিনিউ করছি ব্লগ। অঙ্কির কালকে বার্থডে, তো আমি 2 দিন আগে অলরেডি দুটো কেক অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার দুটো কেক এই কারণেই, কারণ ও প্রত্যেকবারই ওকে বলি যে অঙ্কি তুমি একটা কেক রাত্রেবেলা কাটো, মানে আগের দিন রাত 12টার সময় কাটো, আরেকটা তুমি কালকে কাটবে, কিন্তু ও কোনোবারই রাজি হয় না। তো এবার আমি ডিসাইড করেছি যে ওকে জানাবো না, না জানিয়ে আমি কেক নিয়ে যাব, নিয়ে গিয়ে আজকে রাতে ওকে জোর করে কেক কাটাবো, এটার জন্য সারপ্রাইজ থাকবে। তো ও রাজি হয় না, তার জন্য ওকে বলবোই না আমি কেকের কথা। তো আমি এখন বেরোবো, বেরিয়ে কেক শপে যাব, মানে মিও মোড়ে যাবো, গিয়ে যেটা অর্ডার দেওয়া আছে দুটো কেক আমি এখন নিয়ে নেবো, কারণ ওরা কল করেছিল অলরেডি, আমার টাইম দেওয়া ছিল, কল করেছে। তো আমি যাবো কেকটা আনতে, তোমাদের চলো রাস্তায় দেখাচ্ছি। ও আমি কখনোই ক্যামেরার সামনে কথা বলি না, আর আমার এভাবে অভ্যেসও নেই। আমি জানি না ইউটিউবাররা কীভাবে কথা মানে বলে এভাবে। তো এগুলো অঙ্কিরই কাজ, আমি তো বাস সাইড সিনে থাকি। এসছে কানা রাত্রিরে। হ্যাপি বার্থডে অঙ্কি। এখন এটা কাটবো, হ্যাঁ এখন এটা কাটবো, বাট দুটোই দেখাবো, দুটো নিয়ে ফটো তো তুলবো। টাডা! এটা একটা বার্থডে কেক যেটা কালকে কাটবো, আর এটা এখন কাটবো। দুটোতেই অ্যাংরি বার্ড লিখে রেখেছে, বাট আমি অ্যাংরি বার্ড নই, কত ভালো শান্ত। আরে ঠিক আছে, এত দূর থেকে যে তুই এনেছিস, বাইরে যাবে অশোকনগরের মিও মোড়ে থেকে অর্ডার দিয়েছিল, কারণটা অনেক বড়। তো সেই কারণে ও যে সেফলি নিয়ে এসেছে, এটা কি ভেটকেছে কে জানে, বুঝতেও পারছি না। দুটোই ঠিক আছে। অন্য কোনো কেকের থেকে পড়েছে, কেকের ওপর কেক রাখা ছিল, ও তো ওখান থেকে কোনো কেক পড়েছে। দুটো কেকই আমার পছন্দের, আর চকলেট ফ্লেভারের কেক মানেই আমার সেটা ভীষণ পছন্দ। আর জানোই আমি আগেও বলেছি যে এই বার্থডেওয়ালা বড় কেকগুলো খেতে আমি কী ভালোবাসি। একটা তো একটু মেল্ট চকলেট মতন, আর একটা পুরো চকলেটি ফরেস্ট একদম কেক। তুমি কেক কাটবো, উইশ কর আমাকে, এখন উইশই করা হ্যাপি যাবে। বার্থডে, হ্যাপি বার্থডে অঙ্কি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো মানে ওই আইসক্রিম কেক মনে হচ্ছে, এগুলো কেক বলে যাচ্ছে। ক্যামেরার দিকে তাকিয়ে আছে কেন মা? কেক খাও না, হ্যাপি বার্থডে বলো।
যদিও এটা ওর কাছে কিছুই না, কারণ ও লকডাউনের সময় 3টের সময়ও দেখা করতে এসছে, তখন যেহেতু সকাল 6টা বাজলেই কার্ফু স্টার্ট হয়ে যেত, তো সেই কারণে ও সবজি মেডিকেল সমস্ত নিয়ে ভুলভাল করে দেখা করতে আসতো। তো তখন ও 2:30 3টে এরকম সময় দেখা করতে আসতো, আবার 6টা বাজার আগেই চলে যেত। তো ওর কাছে এগুলো অভ্যেস আছে, তো 12টা কিছুই নয় আর কি, তাই না? কি আর আছে? তুই কি আমাকে ক্যামেরাতে একটু হ্যাপি বার্থডে বলবি না? আমি পুরো ঘেমে গেছি। ক্যামেরা কেন বলবো, ক্যামেরার বাইরে কেন বলবো না? আমার ক্যামেরা বলতে ভালো লাগে না। আজকের মতো আবার যা হবে কালকে, তো ব্লগ আমি আবার কালকে কন্টিনিউ করব। কালকে সকাল থেকে অনেক কিছু হবে, খাওয়া দাওয়া, কেক কাটিং, তারপর পরশু দিন মানে বৃহস্পতিবার আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব এখন রিভিল করছি না, তাহলে সারপ্রাইজ কি থাকলো পরে তো ব্লগ ছাড়লে জানতেই পারবে, তবে আমি সেটা এই ব্লগের সাথে অ্যাটাচ করবো না। আমি ওটা পরে মানে আলাদা করে মানে কমপ্লিটলি একটা ওটার জন্য ব্লগ হবে। আর এখন রিক যাবে বাড়ি, তো চলো একটু ফটোশটো তুলে নিই, তারপরে আবার ব্লগ কন্টিনিউ করছি। তো চলো আজকে রাতের মতন ব্লগটাকে এন্ড করছি, আবার কালকে সকাল থেকে শুরু হবে। অনেক কিছু আছে শেয়ার করার মতন, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে রাতের মতন গুড নাইট, টাটা। সকালে উঠেই আমি রান্না করতে চলে এসেছি। মাটন আর কাতলা মাছটা আমি রান্না করব, আর এখানে মাছটাকে আগে ভেজে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে আমি হরিয়ালি ফিশ বানাবো। আর এই দেখো, এই হচ্ছে বাবা আর মাসিমণির টেলে মানে পথ্যর মতন মাটন, যেটা আমাদের তো মুখে রুজবে না। আর এই হলো আমার বাবার স্পেশাল পায়েস। প্রত্যেক বছর জন্মদিনে পায়েসটা আমার বাবাই রান্না করে। এই মোটা একটা শর্ট পরে ভীষণ সুন্দর খেতে হয়। আর এই দেখো মেন অ্যাট্রাকশন, আমার মায়ের আর রিকের জন্য একদম লাল লাল রগরগে করে মাটন রান্না করেছি আমি। গলা ভেঙে গেছে, ক্যারক্যারে গলা, বাট মাটনটা এত টেস্টি আমি রান্না করি না। আর আমার নাকি হাই কোলেস্ট্রল আর ফ্যাটি লিভার, জাস্ট ভাবো। সকাল থেকে একবারও আজকে ফোন খোলার মতন টাইমই পাইনি, কারণ একেতে তো সকালে আমার ঘুম হয়নি, সারা রাত চোখের মাথার যন্ত্রণায় ঘুমাতে পারিনি, তার উপর কারেন্টের কাজ করতে এসেছিলো, তো উঠে পড়তে হয়েছে সকাল 9টার সময়, না হলে আমি 11টায় উঠতাম। উঠে রান্না করা মাটন এখনও কমপ্লিট হয়নি, এখন বেলা 2:30 বেজে গেছে, কখন হবে জানি না, ঠিক আছে। আর স্পেশাল দিনে আমিই রান্না করি, সেই কারণে মাছ আর মাটনটা আমিই রান্না করেছি। তো এখনও মাটন যদিও রান্না হয়নি, তো সেই কারণে আর আমি ক্যামেরা আজকে অনই করতে পারিনি। বার্থডে বলে ওরকম বসে তো আমি থাকতে পারি না, বাট স্পেশাল দিনে রান্নাটা আমিই করি। এবার শরীর একদম দিচ্ছে না, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ডাল লাগছে। একে ঘুম হয়নি, দুয়ে মাথা যন্ত্রণা, তার উপর এই রান্নাবান্না, গরম ঘামটাম। এখন মাটন করে ইভেন এখন আমার স্নান অবধি হয়নি, 2:30 বাজে। তো এখন আমি রান্নাবান্না করে স্নানে যাব। রিকও এখনও আসেনি, ওর একটু কাজ ছিল, না হলে ও থেকে যেত, কালকে রাত্রিবেলা এসেছিলো। ওর যদি কাজ না থাকতো তাহলে হয়তো থেকে যেত বাবার সাথে, বাট যেহেতু এমার্জেন্সি কাজ রয়েছে, ওকে যেতেই হতো, তাই ও চলে গেছে। ও এখনও আসেনি, যেখানে যাওয়ার কথা সেখান থেকে এখনও ফেরেনি। ও কখন আসবে জানি না, কখন খাওয়া হবে, কখন সন্ধেবেলায় কি হবে আমি কিচ্ছু জানি না সিরিয়াসলি। স্নান টান করে খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে ছিল আমার বানানো সেই কাতলা মাছ দিয়ে হরিয়ালি ফিশ, এদিকে ছিল হচ্ছে মাটন, তারপর ছিল ডাল, তারপর বাবার স্পেশাল পায়েস, টক আম দিয়ে চাটনি, 5 রকম ভাজা, ভাত আর স্যালাড। বাট এত কিছু আমি নিয়ে তো বসেছিলাম, বাট খেতে কি আর ইচ্ছা করে? তাও বেলা 4:30 5টা বেজে গেছে এখন। আমি জাস্ট মাটন দিয়ে 3 পিস মাটন নিয়েছিলাম, বাট খাইনি। 2 পিস মাটন দিয়ে ভাত খেয়েছি। আপাতত অন্য কিছু খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমার বাবা আমাকে আশীর্বাদ করে 10 টাকা দিয়েছে, সবসময় 10 টাকা দেয়, একবার 2 টাকা দিয়েছিল, এবার 10 টাকা দিয়েছে, তাও একটু বেড়েছে। বিকেল 5:30 বাজে, এখন আমি বার্থডের খাওয়া খেয়ে উঠলাম। ভাবো, 2 পিস মাটন, 3 পিস নিয়েছিলাম, 2 পিস খেয়েছি, ভাত চাটনি, বাস, আর কিচ্ছু খাইনি আমি। এরকমই হয়, ফটো তোলা ভিডিও করাটাই থাকে আসল মাকসাদ। আর যেহেতু নিয়ম থাকে 5 রকম ভাজা ঠাজা পায়েস তো এখন খাবোই না, আশীর্বাদের সময় একটুখানি খাওয়ালো, বাট যেহেতু রিক নেই, কে ভিডিও করে দেবে, সে কারণে আশীর্বাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। বাট নো ওয়ারি, আবার সন্ধ্যাবেলায় তো কেক কাটবো, তখন আবার বাবা মা আশীর্বাদ করবে, তখন রিক থাকবে, তখন ভিডিও করে দেবে। 5:30 বাজে, রিক এখনও আসেনি। আমি 5 মিনিট শোবো, যতক্ষণ না রিক আসে। চলেই এসছে বললো খুব জোর, আরও হার্ডলি 15 মিনিট কি 10 মিনিট লাগবে আসতে। আসলেই বেরোতে হবে, বেরিয়ে কেক কিনতে যেতে হবে। ভাবো, আর আমার যেহেতু হাই কোলেস্ট্রল না, চোখে জ্যান্থালাজমা স্পট 2টো ডান চোখে। আর মানে যেদিন আমার ঘুম না হয়, প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকি, প্রেশার পড়ে, চোখগুলো ঢুকে যায়, আর কোলেস্ট্রলের স্পটগুলো আরও বেরিয়ে আসে। এই করেই চলছে। তো চলো বাকি রিক আসতে কন্টিনিউ করছি। এখন 10 মিনিট আমি একটু শুয়ে নিই।
5 বছরের রিলেশনেই ফার্স্ট বার বার্থডে লাঞ্চ আমি একা একা করলাম। সবটাই এই রিকের কাজের জন্য গন্ডগোল হয়ে গেছে। এখন 5:45 বাজে, এখনও আসেনি। আমাকে 4টের সময় ফোন করে বলছে, অঙ্কি আমার খুব খিদে পাচ্ছে, আমি একটুখানি ভাত খেয়ে নে। বললাম হ্যাঁ খা, একটুখানি খেয়ে এখানে এসে খাস, আর আজকে রাতে তো থাকবেই, কোনো চাপ নেই, রাতে খাবি খানে, তুই খেয়ে নে ভাত। আর আমাকেও বললো তুমিও খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। তো তাই আমি খেলাম। এই যে এখন এসছে, সন্ধ্যে 6টার সময় এসছে। লেট হয়ে গেল কি, তাড়াতাড়ি চলো, রেডি হও। আমি এখন যেতে পারবো না, আমার শরীরে তেল নেই ভাই। রেডি হও ভাই। লিমকাটা কোথায়? কাকিমা খাচ্ছে, লিমকা তো নেই। স্প্রাইট এনেছে। ফ্রাইডে এনেছি, হ্যাঁ। হুম? চলো কাকিমা, দাও মাংস, দাও একটুখানি খাই, দাদি দাও। ওই বাইরে অন্য তুই কিনা, তুই নাকি এদিকে এদিকে ফ্রেমে আয়, ফ্রেমে আয়। কে তুই নাকি ভাত খেয়ে এসছিস? হ্যাঁ একটু মাংস দাও। দাও মাংস, এক পিস আলু দেবে। আমার 1 পিস মাংস দেবে। মাংস এক পিস আলু দেবে। কত খাস? এই লেট করে আসলে লেট। ভাল লাগছে না, শরীরে তেল নেই। স্প্রাইটটা খুলে দে। 2 পিস মাংস, এক পিস আলু দেবে আমাকে। 1 পিস মাংস, 1 পিস তখন আলু। রাস্তা দিয়ে আসছি, তুই তো পিৎজা খেয়েছিস সকালে পিৎজা খেয়েছি। উইদাউট মি। তুই নাকি আমাকে ছাড়া কিছু খাস না। হুম। ওই তোমাকে যেটা খেলাম না, দিয়ে দিলাম, খাও। ठीक है, ले मेरा पैर खा ले अब तू। এই বেলুনগুলো কতবারে বেঁচে গেছিল। तू मेरा पैर खा ले। ওই যে ও নাকি ভাত খেয়ে এসছে। এই সাদা চাদর, দেখি তেল মশলা কিন্তু কালারটা কি ভালো হয়েছে। লোকে আমাকে না কিডন্যাপ করে নিয়ে যায়। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আগে খেয়ে নে। আর স্নান করে উঠে পরেছিলাম হচ্ছে এই স্কাই কালারের ওভারসাইজ টি শার্টটা, আর যে শর্টসগুলো আমি বাড়িতে পরি তো সেই একটা নিউ শর্টস। রিক এসেই লেগে পড়েছে বেলুন ফোলানোর কাজে, আর তোমরা জানোই আমি আগেও বলেছি যে ও প্রত্যেকবার সমস্ত ডেকোরেশনটা একার হাতেই কমপ্লিট করে। এই যে এগুলো এইবার আনা বেলুন, আর এটা গত বছরের না, এটা তার আগের বছরের বেলুন। অ্যাকচুয়ালি বাড়িতে কাজ হয়েছে, তখন বাংকারে এইগুলোকে খুঁজে পাওয়া গেছে। এগুলো আর লাগবে না, এগুলো জানি না হবেও কি না, কয়েকটা রয়ে গেছিলো, আর এগুলো এখন ফোলানো হবে। রিক বেলুন ফোলাচ্ছে আর ফাটাস ফাটাস করে বেলুন ফাটছে। আমার বেলুন ফাটার সাউন্ড প্রচণ্ড ভয় করে, ছোটো থেকে এখনও অবধি আমার এই সাউন্ডটাও হেভি ভয় লাগে। এক বেলুন ফাটার সাউন্ড, আর একটা দেশলাই কাঠি। হ্যাঁ, লোকে শুনে আমাকে ভিয়ার্ড ভাববে যে দেশলাই কাঠিকে কে ভয় পায়, বাট হ্যাঁ আমি দেশলাই কাঠিকেও প্রচণ্ড ভয় পাই। তো তার জন্য ওই বেলুন ফাটার সাউন্ড আমি বাইরে দাঁড়িয়ে আছি। এখনও আমি বারান্দায় থাকবো, বাইরে যাবো না, ওই ঘরে যাবো, বাট আমি ওই ঘরে এখন যাচ্ছি না যতক্ষণ না বেলুন ফোলানো কমপ্লিট হচ্ছে। কখন ফেটে যায় আমার খুব ভয় লাগে বেলুন মানে ফাটার সাউন্ডটা। একদম ফালতু বেলুনগুলো, মানে এই লাভ বেলুনগুলো 7-8খানা ফেটেই গেল। যখন আমি কিনলাম তখন বললাম যে ফাটবে না তো খুব বেশি, আর ওই যেহেতু ফ্যান অফ, ওই জন্য ও গরমে গেঞ্জি শার্ট মাট খুলে বেলুন ফোলাচ্ছে। যখন মানে কিনি তখন জিজ্ঞাসা করি যে ফাটবে না তো খুব বেশি, দেখো বেলুন তো ফাটবেই, এটা সবাই জানে, বাট তাই বলে এত মানে একটা প্যাকেটের থেকে 10-12খানায় বেলুন ফেটে গেল। জিজ্ঞাসা করেছি যে কাকু ভাইয়া আচ্ছা, দেখলে আমি এই কারণে ঘরে যাই না, ঘরে গেছি তার মধ্যে 2-3খানা ফেটে গেল। এত ফালতু, পুরো লাভ বেলুনগুলো টাকাটাই জ্বলে গেল। ফেটেই যাচ্ছে, যেগুলো ফুলিয়ে রেখেছে সব ফেটে যাচ্ছে। মানে আমি ভিডিওটা অফ করেছি, তারপর আবার 2খানা ফাটলো। দেখো এতগুলো ফেটেছে, আরও ফেটেছিল, সব এদিক ওদিক ফেলে দিয়েছি, এ কটা হাতে পেলাম, তাহলে ভাবো। আমার বিছনা ভরে গেছে, এর থেকে বেশি আর বেলুন রাখা যাবে না বিছনায়, তার কারণ ক্যান্ডেল জ্বলবে, আর ক্যান্ডেলের আগুনে সব ফেটে যাবে, তাই আর ফোলাচ্ছি না। তারপর রিক বেলুন ফোলানো কমপ্লিট করে আমাকে নিয়ে চললো মিও মোড়ে 3 নম্বর কেক আনতে। এই কেকটা আমি চাইছিলাম, বাট এই কেকটা বারাসাতের একটা আউটলেটেও ছিল না, 9:30 বেজে গিয়েছিল বলে। তারপর আমরা আবার মধ্যমগ্রাম গেলাম, মধ্যমগ্রামের আউটলেট থেকে এই কেকটা নিয়ে আসলাম। এই কেকটা খেতে আমার বেশ ভালো লাগে। তো এইবার বার্থডেতে আমি 3খানা কেক কাটলাম, যেটা ফার্স্ট টাইম। আমি কখনো আমার বার্থডেতে 3খানা কেক কাটিনি, 1খানাই কেটেছি সারা জীবন। এবার 3খানা নিলাম। এটা আমি মানে এটা হচ্ছে আমাদের যৌথ উদ্যোগে কেক নেওয়া। এটা আমি আর কি নিতে চেয়েছিলাম, বললাম যে এই কেকটা আমি আমাকে নিজেকে নিজে গিফট করি। আর ট্রিক বললো না, তাহলে তুমি আধা আমি আধা, তো এই আধা আধা করে কেক নিয়েছি। এটা যৌথ প্রসেসের কেক, বাট আমার খুব ভালো লাগছে। ওই কেকটা, যে কেকটা কালকে রাতে কেটেছে, ওই কেকটা একটু আর বেঁচে নেই, ওই কেকটা শেষ হয়ে গেছে কালকে রাতে। এখন এই দুটো কাটা হবে, এই দুটো খাওয়া হবে। জানোই আমি কেক খেতে কত ভালোবাসি, তো আমি তো খুব হ্যাপি। কেক নিয়ে বাড়িতে এসে দেখি মা আর বাবা হোম থিয়েটারে গান শুনছিল, তো কিভাবে জানি না পুরো পড়েছে। হোম থিয়েটারটা ভাগ্য ভালো আমার খাটে পড়েছে, আর কাচটা পুরো ভেঙে গেছে। কোথায় তুই খাটের ওইখানে পা দিয়েছিস? পড়লে পুরো কাচে পড়বি, সাজানোর চক্করে তো পড়বি তুই।
দেখো কোথায় পা দিয়েছে, এখানে এমনি পুরো কাজ পড়ে গেছে, আমার হোম থিয়েটারের কাজটা ভেঙে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে। আরে মন খারাপ করে সবাই ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমার সেকেন্ড কেক, থার্ড কেক, তিনটে কেক। আমার বাদিকে যে উপরে চেরি দেওয়া কেকটা দেখছো, এটা আর রাত 12টার কেকটা কালকে কিনেছিল, আর এই কেকটার দাম সব থেকে বেশি 530 টাকা। বাট কেন জানি আমার কাল রাত 12টার কেকটা আর আমার এই পাশের কেকটা বেশি ভালো লাগছে খেতে, তার কারণ মিষ্টিটা একটু কম। সবাই বলছে এই কেকটা বেশি টেস্টি, প্রচুর পরিমাণে চকলেট দেওয়া তো, তাই একটু মিষ্টি হয়ে গেছে, ওইটাই প্রবলেম আমার। হ্যাপি বার্থডে কেউ বলো। আগে এগুলো ফু দিয়ে শোনা, এই যে মোমবাতিগুলো আরে ইউটিউবের জন্য ভিডিও করছি, বাট সবাই ভাবছে এখানে ফটো তুলছি, তাই সবাই স্টিল এক্সপ্রেশন দিচ্ছে। সবাই একটু হাসো, বলো চিজ না পনির। ये सही था। মা বাবার সাথে একটা ফটো তোল। পিসির জীবনে প্রথমবার এলো, পিসির সাথে কোনো আমার ফটোও নেই, কিছুও নেই, মানে ছোটবেলা থেকে কোনো ফটো নেই, কিছু নেই। তাই আজকে এসেছে ধরবেতে পিসিকে বসিয়েছি ফটো তোলার জন্য। ইউটিউবে থাকলে এটা স্মৃতি হিসাবে থাকবে, তাই জন্য ইউটিউবে পারমানেন্টলি রেখে দিই। ও আর আমার বড়টা কালো হয়ে গেছে। তারপর চলছিল আশীর্বাদ পর্ব, বাবা মা মাসিমণি দাদাভাই সবাই আশীর্বাদ করছিল ধান দুব্য দিয়ে। এটাই হচ্ছে বাঙালির জন্মদিনের মেন পার্ট, আসল রিচুয়াল, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, পায়েস খাওয়ানো, আর দুপুরে ভাতের সাথে 5 রকম ভাজা। বাকি যা যা কিছু সেগুলো তো আমরা মজার জন্য করি, বাট এটা হলো আসল রিচুয়াল। আচ্ছা, তো মাসিমুনি আমাকে বার্থডেতে 20 টাকা দিচ্ছে, 30 টাকা 30 টাকা দিচ্ছে, তাও বাবার দিয়ে বেশি। বাবা আমাকে 10 টাকা দিয়েছে, প্রত্যেকবার 2 টাকা দেয়। দাও 20 টাকা দাও, 30 টাকা। দেখো 30 টাকা পেলাম আমি বার্থডেতে। আমাকে দেবে না? যাও, আপনাকে জন্ম তোমার ছেলের বয়সী, তুমি কাঁদছি কেন? এই আরে যা তুই আমাদের যেহেতু কেউ ফটো তুলে দেওয়ার নেই আমাদেরকে, বা কেক খাওয়ানো নেই, তো এইভাবে আমাকে ধরতে হচ্ছে। কেক লাগানো আমার গায়ে, কেক মাখামাখি আমার পছন্দ না। স্টেজ আমার পছন্দ না। খাওয়ার জিনিস নিয়ে মাখামাখি ছোড়াছুড়ি আমার পছন্দ না। আমার নাম খাওয়া হচ্ছে, দাঁড়া দাঁড়া কাহা। আমার নাম ভালোই খেতে। ব্যাপারটা হচ্ছে যে দুটো কেক কাটার কথাই ছিল, বাট সাডেন প্ল্যান হলো যে আরেকটা কেকও নিয়ে আসি। তো সেই কারণে এই বছর প্রথম বার্থডেতে 3খানা কেক কাটলাম। মানে আমি কখনো 3খানা কেক কাটিনি, প্রত্যেক বছর একটাই কেটেছি, হার্ডলি দুটো। হ্যাঁ, দুটো কেটেছি, বাট 3খানা কখনো কাটিনি। আর কেক আমি প্রচণ্ড ভালোবাসি, মানে যত কেক হবে তত আমার খুশি, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খাবো, খুব ভালো লাগে। অন্য গিফটের ব্যাপারে ঠিক আছে, হলে হলো, না হলে না হলো, কারণ আমি নিজেকেই নিজে গিফট করি, তো অত আমার চাপ নেই। তো কেক এবার 3টে হয়েছে, তার জন্য আমি খুব হ্যাপি। তো বার্থডে ফাইনালি কাটলো, এখন বাজে রাত্রির 2টো। এখন আমরা শুতে এলাম, আমারও শুতে শুতে তো 4টে। আর কালকে একটা জায়গাতে যাওয়ার প্ল্যান আছে, কোথায় যাব এখনই রিভিল করছি না, তাহলে আর কি সারপ্রাইজ থাকলো। আর এই ব্লগটা, মানে বার্থডের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে কোথায় যাব সেটা একদম নিউ একটা ব্লগ থেকে শুরু হবে। তো হোপফুলি তোমাদের আমার বার্থডে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বার্থডেতে কোথায় যাচ্ছি ওখানেও প্রচুর সুন্দর প্ল্যান আছে, আর খুব সুন্দর একটা জায়গাও তোমাদের সাথে শেয়ার করার আছে, যেমনটা আমি করেই থাকি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকের ব্লগটা ঠিক এখান থেকে, মানে আজকে যেখানে এন্ড করছি, কালকের ব্লগটা সেখান থেকেই শুরু হবে, যেটা আমি 2-1 দিনের মধ্যে পোস্ট করে দেবো। তো চলো আজকের মতন, মানে এই বার্থডে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর অবশ্যই ওই ভিডিওটা দেখতে ভুলো না, সুন্দর একটা জায়গা দেখাবো। টাটা।